আসসালামু আলাইকুম। আকাশ স্পোর্টস চ্যানেলে স্বাগতম সবাইকে। তো আমরা পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচটি দেখেছি। ফখরুজ্জামান যে আউটটা হয়েছে সেই আউটটা কি সঠিক হয়েছে নাকি হয় নাই, এই বিষয়ে আজকে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। আপনারা যে স্ক্রিনে ভিডিওটা দেখতেছেন বা যে ফুটেজটা দেখতেছেন, এখানে আপনি ভালো করে লক্ষ্য করবেন যে বলটি কিন্তু গ্লাসের উপরেই আছে, আঙ্গুলটা কিন্তু নিচে রয়েছে। আপনারা যেটা দেখতেছেন এখন বর্তমান যে পিকটা দেখতেছেন সেটি কিন্তু বলটি সরাসরি মাটি স্পর্শ করে নাই। সামজু স্যামসন ভারতের উইকেট কিপার বলটি কিন্তু একদম গ্লাসের আঙ্গুল বা হাতের যে আঙ্গুল রয়েছে সেটির উপরে কিন্তু বলটি কিন্তু স্পর্শ করেছে। অবশ্যই আমি একদম নির্ভুলভাবে আমি আপনাদেরকে বলতে চাই এই আউটটি কিন্তু সঠিক হয়েছে, আউট হয়েছে। আমি পাকিস্তানের পক্ষ নিচ্ছি না, ভারতের পক্ষ নিচ্ছি না। যেটা ক্রিকেট অ্যানালাইসিস বলতেছে, যেহেতু থার্ড আম্পায়ারের কাছে এই গেছে, সে কিন্তু নিখুঁতভাবে এই ডিসিশনটি দিয়েছে। এখানে কিন্তু একদম ভুল কোনো ডিসিশন দেয়নি, কারণ আইসিসির নিয়ম রয়েছে যে কোনো একটু সমস্যা দেখা দিলে বা এই দিলে তার ব্যাটসম্যানের পক্ষে রায় হয়। এখানে কিন্তু থার্ড আম্পায়ার সেটি কিন্তু করে নাই। বর্তমানে যেটা করেছে সেটা কিন্তু সঠিক ডিসিশন দিয়েছে। আপনারা ভালো করে খেয়াল করেন, যখন কেসটা প্রথম ফুটেজে নেওয়া হয় তখন মনে হয় যে টিভি চ্যানেল যে প্রথম ফুটেজটা যে ভিডিওটা বারবার প্রথম রিপ্লে যেটা দেখেছে সেটা মনে হচ্ছে যে ক্যাচটা কিন্তু মাটিতে স্পর্শ করে দেয়। পরবর্তীতে সেকেন্ড অ্যাঙ্গেলে যে ক্যামেরাটা ধরে সেটা কিন্তু দেখা যায় পুরোপুরি ঝুম আউট করে যেটা দেখে সেটা কিন্তু আউট হয়নি, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ এটা হাতের উপরে বলটি কিন্তু তলবদ্ধ করে সামসু স্যামসন কিন্তু নিয়েছে, ভারতের উইকেট কিপার। সে কিন্তু ভালোভাবে কিন্তু ভিডিওটা খেয়াল করলে দেখতে পারবেন যে আপনারা যদি রিপ্লে দেখেন, হাইলাইট দেখেন অথবা স্ক্রিনে যে ফুটেজ দেখতেছেন, এটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অবশ্যই এটা কিন্তু আউট হয়েছে, এটা রাগারাগির কিছু নেই। তো আজকে এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।